আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মাত্র দূর থেকে 11 বার পড়ুন, আপনার জন্য পাগল হবে, আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমলটি করবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছিলাম, মাত্র আয়াতটি 11 বার পড়বেন। যার নাম নিয়ে আয়াতটি পড়বেন সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগলপাড়া হয়ে যাবে, সে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আপনি আপনার ভালোবাসার মানুষকে বাধ্য করতে পারবেন, আপনি আপনার পছন্দের মানুষকে বাধ্য করতে পারবেন, যে কাউকে বাধ্য করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন আসলে আমরা জেনে নিই। এই আমলটি করার জন্য আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এর আগে আরো কিছু কথা বলি নেই। আপনার ভালোবাসার মানুষটি আপনাকে আগে অনেক মহব্বত করতো, কিন্তু এখন সে আপনাকে মহব্বত করতেছে না, যে কোনো কারণে আপনার থেকে দূরে সরে গিয়েছে। আপনার স্ত্রী আপনাকে আগের মতো মহব্বত করে না, ভালোবাসে না, আপনাকে সময় দেন, আপনার থেকে দূরে চলে গিয়েছে। আপনার স্বামী আপনাকে মহব্বত করে না, ভালোবাসে না, আপনার থেকে দূরে সরে গিয়েছে। যে কোনো কারণে হতে পারে, হয়তো আপনার স্বামী অন্য কারোর সাথে পরকীয়া করতেছে, আপনার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়া করতেছে, এই জন্য আপনাকে এখন সারা দিনে পাত্তা দেয় না। তাহলে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি আপনার ভালোবাসার মানুষটিকে হালালভাবে আপনি জীবন সঙ্গী হিসেবে পেতে চান, এই আমলটি করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বলি, আমরা আমলটা কিভাবে করব সেই জিনিসটা জেনে নিই। এই আমলটি করার জন্য আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে আমলটি করবেন, কারণ আপনি নিজেই বুঝতেছেন কত গুরুত্বপূর্ণ একটি কাজ করবেন। তাই উযু করে নেবেন, উযু করে পবিত্র হয়ে আমলটি করবেন। পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, তখন আল্লাহ তাআলা কাছে সেই কাজটা গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়, সেই কাজের পাওয়ার, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করে আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন। এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 বার ইস্তিগফার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে নবীর মহব্বত অন্তরে নিয়ে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন পবিত্র কোরআনের একটি আয়াত, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী, وألقيت عليك محبة مني। এটা আপনি 11 বার পড়বেন এবং শেষে আবার যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকটি কথা বলে নেই, আপনি আমলটি করার সময় অবশ্যই অবশ্যই যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম আপনি মনে মনে নেবেন, ইনশাআল্লাহ তার নাম এবং তার মায়ের নাম মনে মনে নেবেন। নিয়ে আপনি এই আয়াতটি 11 বার পড়বেন এবং সহি শুদ্ধভাবে পড়বেন। হ্যাঁ প্রিয় দর্শক, সহি শুদ্ধভাবে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন, খুব দ্রুতই ফলাফল পেয়ে যাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই
ফলাফল পাবেন। তবে কোনো খারাপ নিয়ে তো কখনো করবেন না। স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে পারবে, স্ত্রী তার স্বামীকে বাধ্য করতে পারবে, ভালোবাসার মানুষকে হালালভাবে পাওয়ার জন্য আপনি আমলটি করতে পারবেন। কোনো খারাপ নিয়ে তো নেই, যে কাউকে আপনি ইনশাল্লাহ বাধ্য করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই আমলটি শিখে রাখতে পারে। আরেকটি বিষয়, আমলটি করার জন্য অনুমতি নিতে হবে না, আপনাকে অনুমতি দেওয়া আছে। শুধু আপনার একটা শর্ত, ভিডিওটার মাঝে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দেবেন, তাহলে আপনার অনুমতি হয়ে যাবে। কারণ কমেন্টসে করবেন অনুমতি চেয়ে, এরপর আমি রিপ্লাই দিতে দেরি হবে, দরকার নেই অনুমতি নেওয়ার। শুধু আপনি একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, আপনার অনুমতি হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।